গুড মর্নিং গাইজ, এখন বাজে ভোর 5টা। দেখতেই পাচ্ছ তো সকালবেলা ভোরবেলা দেখো সব সবাইকে টেনে টেনে তুলতে হচ্ছে। আমরা বেরোবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। টোটোর জন্য ওয়েট করছি। চাপাটালি মোড়ে বাস 6টা থেকে আমাদের। আর আমি বাড়িতে অরির চুলে ব্রাশ করতে টাইম পাইনি, তাই চুলের ব্রাশটা আমি করে দিয়েছিলাম অরির। তো আমরা ফাইনালি টোটো পাইনি, একটা মোটর ভ্যান পেয়েছি, তাতেই উঠে পড়েছি একদম চাপাটালি মোড় পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমাদের বাস। তো সৌভিকরা ওরা আগে থেকেই দাঁড়িয়ে ছিল মারা, তো আমরাই আসতে আর বাসে উঠলাম। তো এটা হচ্ছে আমাদের বাস, একদম দীঘা পর্যন্ত, ওল্ড দীঘাতে আছি, ওল্ড দীঘা পর্যন্ত যাবে। তো এই যে বাসের ভেতরটা, তো প্রথম দিকের সিট দুটো আমার বিশ্বজিৎ আর আমাদের পেছনে বাবা মার, আর সৌভিকদের আর বাবার আর বড়োবাবুদের পেছন দিকে সিট পড়েছে। আর একসাথে সবার সিট পড়েনি। আমার জানলার পাশে সিট, মারও জানলার পাশে সিট, বাবা আর বিশ্বজিৎ পাশাপাশি ছিল, আর অরি আমাদের সাথে ছিল। তো অরিকে দেখো, অরি তো বিরাট এক্সাইটেড, খুব মজা পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, সব ঠিক আছে। কিন্তু একটাই সমস্যা হয়েছে বাসে উঠে, জানো তো, বাসে মোটামুটি ম্যাক্সিমাম লোক বমি করেছে, ম্যাক্সিমাম লোক। আর সেই দেখা দেখি আমার বাবাও বমি করছে, বিশ্বজিৎও বমি করেছে, ওদিকে বড়োবাবু, বাবা সবাই বমি করেছে। আর পাশের ভিউগুলো দেখো, শুধু বাকি ছিলাম আমি, মা, ছুটু, সৌভিক আর আমার অরিশোনা, এরাই হচ্ছে আমরা বাকি ছিলাম। বাদ বাকি সবাই বমি করেছে। আর আমার বাবা তো অতিরিক্ত বমি করেছে, সারা রাস্তা বমি করতে করতে গেছে। আর ধৈর্য কুলোচ্ছে না, 4 ঘন্টা এইভাবেই বাসের মধ্যে এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না। আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছেন আমার বাবার অবস্থা দেখো, একদম ঘুমিয়ে পড়েছে, শরীর ছেড়ে দিয়েছে ওনার একদম বমি করতে করতে। আর এই হচ্ছে সাইডের ভিউটা দেখো, একদম কি সুন্দর না। তো আমরা এরকমভাবেই যে ফার্স্ট টাইম গেলাম। তো আমরা এখন দীঘাতে ঢুকে গেছি। তো আমরা যেহেতু ওল্ড দীঘায় যাব, তো ওরা আগে ওল্ড দীঘাতেই, মানে নিউ দীঘা থেকে তারপর ওল্ড দীঘা যাবে, তার জন্য আগে ওল্ড দীঘা। এই দেখো এখানে জগন্নাথ মন্দির হচ্ছে, এই এখনও কমপ্লিট হয়নি, তো তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, এটা দেখতে পাচ্ছ। খালি অনেকটা জায়গা জুড়ে জিনিসটা করছে। তো বাস থেকে নেমে আমরা ম্যাজিকে উঠে পড়েছি, ম্যাজিক গাড়ি উঠে সবাই মিলে এভাবেই গেছি। আর সবাইকে বলছে তোমরা যা বমি করেছো, একটু শান্তি লাগছে বাস থেকে নেমে। তো যেতে যেমন সুপার টুপার এক্সাইটেড হয়, ফিরতে কিন্তু খুবই কষ্ট হয় না। তা এবারে আমরা এই লজের সামনে চলে এসেছি। লজ থেকেই আমাদের গাড়ি পাঠিয়েছিল বাস স্ট্যান্ড থেকে। তো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা ওই লজের গাড়ি করেই লজে এসেছি। আর দেখো সবাই পরপর নামছি, সবাই পুরো ক্লান্ত হয়ে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছে, কি বলবো, ওদের আর শরীরে একদমই দিচ্ছিল না। আর ওদিকে আমার বাবার তো কন্ডিশন খুবই খারাপ ছিল, বাবা এত পরিমাণ বমি করেছে কি বলবো। তো মোটামুটি এখন একটু রিলিফ পাওয়া যাবে। সকালবেলা এখন কেউ কিছু খায়নি, এদিকে সব এরা সব বমি করেছে। তো এটা হচ্ছে আমাদের রুম, আমরা এসি রুম নিয়েছি, নন এসি নিইনি কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে ওয়াশরুমটা দেখো, মোটামুটি খুব বেশি ভালো না। আর এটা হচ্ছে বেডরুম, এই যে বেডটা, 6-7 খাট, একটা টিভি, ক্যাবিনেট প্লাস টিভিরা, ওই নিচে ছোট একটা ক্যাবিনেট, আর ওপাশে একটা ড্রেসিং টেবিল মতো, একটা ছোট আয়না দিয়ে একটা টুল মতো আছে, আর এদিকে সোফা আছে, টি টেবিল আছে। তো আমরা তো হোটেলে চলে এসেছি, এই যা শেষে একটু রেস্ট নিচ্ছি, বাট এখন ফ্রেশ হবো না কারণ সকালবেলা এখনও ব্রেকফাস্ট হয়নি কারণ। আর বাসে তো সবাই প্রচণ্ড বমি করেছে, তার ভয়ে আর কেউ আর কিছু খায়ও নি। আমার বাবা সব থেকে বেশি বমি করেছে, মানে এতটাই বমি করেছে শরীর পুরো ছেড়ে দিয়েছে। তো আমরা নেমে সাথে সাথে একটু ওয়ারেস কিনে নিয়ে আসলাম, ওয়ারেস কিনে দিলাম। আর এখন একটু রেস্ট করুক, আর আমরা একটু যাবো এখন একটু ব্রেকফাস্ট করতে। আমি এখন দেখতে জামা কাপড় ছাড়িনি, যাবো রেস্ট করে, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দুপুরে কী ব্যবস্থা হবে সব আমাকেই প্ল্যান করতে হবে, যা বুঝতে পারছি, কেউ কোনো তোড়জোড় করছে না। যাই হোক, গিয়েও তোমাদের সাথে কথা হচ্ছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কি রোদ। যতবারই সমুদ্র দেখি না কেন, যখনই যাই সমুদ্রে, তখনই মানে প্রথম যে দেখি সমুদ্রটাকে, সেটা দেখার একটা অন্যরকম মজা লাগে। মানে আমি তোমাদের কথাটা বোঝাতে পারলাম কি না জানি না, মানে আমি বলতে চাইলাম যে যতবারই, অনেকবার হয়তো আমরা সমুদ্র দেখতে পারি, কিন্তু যখনই সমুদ্রে যাই প্রথম নজরে সমুদ্রকে যেভাবে যতটা এক্সাইটমেন্ট নিয়ে দেখি, সেটা যেন একটা অসাধারণ লাগে, অসাধারণ, বলার মতো না।
তো সেটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম, কারণ এই যে সমুদ্রের ভিউ, আমি কখনো পাহাড়ে ঘুরতে যাই না, বাট সমুদ্র কিন্তু আমার মন্দ লাগে না, খুব ভালো লাগে সমুদ্রের ভিউটা। আর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট থেকে সমুদ্রে চলে এসেছি দেখতে। আর স্নান তো করবো না আজকে সমুদ্রে, ওখানে গোলা বসেছিল, একটু ডাবের জল খেয়েছি, একটু গোলা খেয়ে নিলাম, কারণ গোলাটা আমাদের খুব ফেভারিট, আমার ছোটো দুজনেরই ফেভারিট খুব, তো গোলাটা নিয়ে নিলাম। আর এই গরমে এই গোলা বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, আইসক্রিম বলো, এগুলো খুব বিক্রি হচ্ছে এখানে, খুব বিক্রি হচ্ছে। আর একটা খুব বাজে জিনিস জানো, এখানে কোল্ড ড্রিঙ্কসে যেটা প্রিন্টিং রয়েছে, ধরো 80 টাকা 2 লিটার কোল্ড ড্রিঙ্কস, এরা 5 টাকা বেশি নিচ্ছে। তো আমি যদি বলি যে এখানে প্রিন্টিং 80 টাকা আছে, আপনি কেন 5 টাকা বেশি নিচ্ছেন, বলছে এখানে সব জায়গায় এরকমই পাওয়া যায়। তুমি তখন কি বলবে যে না আমি নেবো না? তুমি নেবে না, তুমি আরেক দোকানে যাবে, সেখানেও তাই, যে আরেক জায়গায় যাবে সেখানেও তাই, এখানে ব্যবসাটাই এটা। এবার সেখানে কিছু বলারও নেই, এদের একটা বিজনেস পলিসি বলতে পারো। তো এই আমার এই কালাখাট্টা গোলার এই ফ্লেভারটা না অসাধারণ লাগে, আমি যখনই খাই কালাখাট্টাই খাই, অন্য কিছুও ট্রাই করি না। আর ছুটু মানে সব কিছু মিক্স একটা নিয়েছিল, বাট আমার এই কালাখাট্টাটাই বেশি ভালো লাগে। তাই আমার ভিডিও কে করে দিচ্ছিলো জানো? বড়োবাবু, মানে আমার ননদের বড় ছেলে, ওই আমার সমস্ত ভিডিও করে দিচ্ছিল। ওদিকে গোলা খেয়ে এসে হোটেলে ঢোকার সময় দেখছি কুলফিওয়ালা দাঁড়িয়ে আছে, তো এই কুলফিগুলো অনেক দিন পরে খেলাম জানো তো। আমরা এখন যাচ্ছি খেতে, রাস্তায় এখন বেরোচ্ছি, দুপুরবেলা এখন ঢাকা নিয়েছে, বাইরে মারাত্মক রোদ, তো হোটেলেই খাবো। তো আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ রাস্তায় লাইন দিয়ে সব যাচ্ছি খেতে। তো হোটেল খুঁজে পেয়েছি, হোটেলে এখন ঢুকবো। তো এখন আমরা নিয়েছিলাম না মিল কাতলার যে মিলটা ছিল, কাতলা মাছের যে মিলটা, সেটা নিয়েছি। তো এখন রেডি হচ্ছি, যাবো বিচে। 5:30টার মতো বাজে, একটু শুয়েছিলাম অনেকক্ষণ, অ্যাকচুয়ালি অনেকটা ভোরবেলা উঠেছিলাম, তো তার জন্য একটু শুয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি, নাহলে শরীরটা একদম ভালো লাগতো না। আর তার জন্য একটু দেরিও হয়ে গেল, 5:30 মতো বাজে। এখন যাবো, রোদটাও কমে গেছে, এখন একটু বিচে যাবো। আর সবাইকে রেডি হতে বলেছি, যে যার মতো রেডি হবে। তোমাদেরকে আমি সবার রুম ঘুরিয়ে দেখাবো। তো আমাদের রুমটা, ছোটদের রুমটা আর মাদের রুমটা সেম, একই রকম দেখতে, একদম সেম টু সেম। বাবাদের রুমটা একটু অন্যরকম দেখতে হবে, আমার শ্বশুরমশাইদের রুমটা। আমাদের সব ঘুরে পরে অন্য সময় দেখাবো। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে অন্য কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, এত পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমরা বেরিয়ে গেছি, তো এখন ভাবছি একটু নিউ দীঘায় যাবো। ছোটোরা এখনও আসেনি, ওরা রেডি হয়ে আসুক, তারপরে একসাথে যাবো নিউ দীঘাতে। তো যেখানে বিকেলবেলা যেটা দেখা যায় বেশি, মাছ ভাজা। দেখো মাছ ভাজা দেখলেই আমার জিভ থেকে জল পড়ে বলতে পারো। দেখো হাওয়া দিচ্ছে কি পরিমাণে। আর আমরা তো ভাবলাম সমুদ্র বিচে একটু সুন্দর করে বসবো, তো সেটা আর হলো না। তো গিয়ে দেখছি সমুদ্র একদম উত্তাল হয়ে রয়েছে, একদম সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, মানে ওখান থেকে সবাইকে মানে তাড়িয়ে দিচ্ছে, মানে এতটাই সমুদ্র উত্তাল হয়ে আছে যে ওখানে কাউকে যেতে দিচ্ছে না। ওই যে যারা থাকে না গার্ডগুলো, বাঁশি বাজায়, ওখানে একদম উঠতে দিচ্ছে না, মানে সমুদ্রে আরও বাড়বে বলছে নাকি, কালকে সকালে নাকি আরও উত্তাল হবে, হয়তো ওই যে বসার জায়গাটা ওটা ডিঙিয়ে যাবে। তো এইভাবে সমুদ্রে এতটা উত্তাল হয়ে রয়েছে, ওখানে যে যারা ছবি তুলছে তাদেরকে যেন কি মুখ করতে করতে সরিয়ে দিচ্ছে। ঠিকই, ওদের ভালোর জন্যই ওরা বলছে, আর ওরা তো একদম শুনছেই না কথা, কি বলবো আর। হাওয়াটা কিন্তু প্রথম বেশ ভালোই লাগছিল, কারণ আমাদের এখানে যা মানে আমাদের বাড়ির ওখানে যা গরম, হাওয়াটা অসাধারণ লাগছে। হাওয়া দিচ্ছে, আমি কথা বলতে পারছি না, তাকাতে পারছি না, কিছু করতেও পারছি না, হাওয়া দিচ্ছে। আর আজকে মনে হয় নিম্নচাপ হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত উত্তাল। দেখো সব কালো হয়ে গেছে। এটা একটা সুন্দর গেট করেছে, তো এর ভেতরে বসার জায়গা রয়েছে। তো অনেক বছর আগে যখন এসেছিলাম এগুলো কিছুই ছিল না, বাট দীঘাটাকে না অপূর্ব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বলতে পারো। তো এত সুন্দর লাগছিল, পাশ থেকে হেঁটে যেতে। আর দোকানপাট তো প্রচুর ছিলই, আর এই জায়গাগুলো কত। আর দেখো সমুদ্রের ঢেউটা শুধু দেখো, অসাধারণ লাগছে। এতটা ঢেউ, ওই যে বোল্ডারটা দেখছো ওই যে মাঝখানটায়, ওটা অনেকটা উঁচু থাকে, তাহলে অতটা উত্তাল হয়েছে যে ওটা ঢেকে গেছে। আর এই দেখো ঝাউ
ঝাউবন, চারদিকে শুধু ঝাউবন আর হাওয়া দিচ্ছে, তো ঝাউবনের মধ্যে শঁ করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। তো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো সৌভিক বললো যে চলো হাঁটতে হাঁটতে নিউ দীঘা যাওয়া যাক। তো প্রথমে যাওয়া অনেকটাই গেছি, বাট বুঝতে পারিনি পরে গিয়ে কী হবে। পরে কী হবে তোমাদের বলছি। এখানে একটা মন্দির ছিল, ওখানে আমরা সবাই একটু দেখে নিলাম। আর ছুটুর অবস্থা দেখেছো, হাঁটতে হাঁটতে পাহাড় অবস্থা খুবই খারাপ, ও আর হাঁটতেই পারছিল না। তো মন্দিরটা ছিল জগন্নাথ মন্দির, আর এদিকে আরও মা কালীচালির মন্দির ছিল। বাট লেন্সটা দেখো কি ঘোলা হয়ে গেছে, ওখানে ছবিই তোলা যাচ্ছিলো না, ভিডিওই করা যাচ্ছিলো না, এতটা জল ছিটছিল, লবণ জল ছিটছিল, মানে এক ঘোলা হয়ে যাচ্ছিলো। কুলারের সামনে বসে যেমন হয় না ওরকম, দেখো লেন্সটা এত ঘোলা। তো ওরা ওখানে বসে রেস্ট নিচ্ছিল, আমরাও একটু বসেছিলাম। কি করব, এতটা হেঁটে এসেছি, এখন এমন জায়গায় পেছাতেও পারবো না। তো এই যে দেখো তো দুটো নৌকো, এখানে মাছ ধরতে যায় এই নৌকো দুটো দিয়ে, জানো তো, বড় বড় নৌকো। আর এই যে এই জায়গাটা থেকেই মাছ ধরতে যায় সমুদ্রে, নৌকোগুলো এখান থেকে শ্যাঁ করে ছেড়ে দেয়, ওর ভেতরে বসে না মাছ ধরতে যায় ভোরবেলা করে। সমুদ্রের পাশ থেকে হাঁটতে পারলাম না, পুরো কেলটি হয়ে গেছি। তো রাস্তা ধরেছি এবারে, ভেবেছিলাম হয়তো সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে পারবো, এটাতে নিউ দীঘা চলে যেতে পারবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না এখন। তাই যেতে হচ্ছে, মেন রোড ধরেই যেতে হচ্ছে, কি আর করা যায়। পুরো মুখ টুক জ্বালা করছে, এগুলো পুরো জ্বালা করছে, এতটা মানে বালি ছিটেছে। তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম জগন্নাথ মন্দিরটা, এবার রাত্রেবেলা দেখো এত সুন্দর মন্দিরটা বানাচ্ছে না, খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে বানাচ্ছে। জানি না রেডি হলে কতটা সুন্দর লাগবে দেখতে, এখনও সেরকমভাবে রেডি হয়নি, কালার হবে, এখনও সব অ্যাড হবে, অনেক কাজ বাকি। তো এই যে আমরা নিউ দীঘার দিকে এসেছি, এখন আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কটাতে, বাট নিউ দীঘা ক্রস করে সেটা যেতে হয়। এই যে চলে এসেছি ঢেউসাগর পার্কটাতে। তো এটা খানিকটা না ইকো পার্কের মতো, এটাও অনেকটা জায়গা নিয়ে এই পার্কটা, এটা নাইট পার্ক বলতে পারো। রাত্রেবেলাতেই সবাই আসে, বিকজ এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ, লাইটিংগুলোর জন্যই সবাই আসে রাত্রেবেলায়। তো তোমরা আসলে অবশ্যই ঢেউসাগরে এসো, একবার ঘুরে যেও, খুব ভালো একটা ফ্যামিলি পার্ক বলতে পারো। তো খুব সুন্দর, ছবি তোলার প্রচুর অপশান আছে, খুব জায়গা আছে। এরকম ছোটো টয় ট্রেনের মতো যে গাড়িগুলো আছে সেগুলো আছে, তোমরা আসলে অবশ্যই। বোটিং করার জায়গা আছে, সব থেকে ভালো ইন্টারেস্টিং এই যে বোটিং করা যায়। আর এই যে দেখতে হচ্ছে লঞ্চ মতো, এটার ভিতরে গান চলছে, এটা করে ওই পুরো সুইমিং পুলটাকে ঘোরায়। আর এই যে এখানে প্রচুর বসার জায়গা আছে দেখো। আর এখানে না একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। ওই যে এই যে এটার ভেতরে না টেনে ছেড়ে অনেক উঁচুতে উঠে যায়। এখানটা বালিতে যে দোলনাগুলো আছে খানিকটা ওর মতো, বাট পুরোটা না। এই ছেলেটাকে তুলেছিল, ছেলেটা ভয় পেয়ে গেছিলো বলে ওকে নামিয়ে দিয়েছে। আমি তখন ক্যাপচার করতে পারিনি, ফট করে এটা হয়েছে। তো আমার সাথে এটাই হয়, ভালো কিছু যখনই আমি করতে যাব ক্যাপচার, তখনই এটা ফোনটাকে অন করতে পারবো না, কোনো একটা সমস্যা হবে। এ দেখো চারপাশটা কি সুন্দর, জঙ্গল, পুরো ঝাউ বাগান করেছে। তো আজকে তোমাদের আমি আমাদের ফ্যামিলি বন্ডিংটা তোমাদের দেখাবো, যে আমরা আমাদের ফ্যামিলি বন্ডিং। আর ফার্স্টেই দেখো আমার ছেলে আর মা, ওরা দুজনে একদম পুরো ফ্রেন্ডের মতো। আমার ছেলে আমার মায়ের ফটো তুলে দিচ্ছে, এপাশে হচ্ছে ছুটু আর সৌভিক। আর এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় রোল খেতে বসেছি। তো আমরা মানে একসাথে ঘুরতে বেরোলে, বাবা মা সবাই একসাথে ঘুরতে বেরোলে একটা অন্যরকম মজা, জানো তো। তো ফ্যামিলির সাথে বেরোনোর মজাটাই আলাদা, একটা অন্যরকম আনন্দ একটা কাজ করে। যদি একা বেরোই মনে হয় যেন এই জায়গাটায় মা থাকলে ভালো হতো, এই জায়গাটায় বোন থাকলে ভালো হতো, ওদের খুব মিস করি। বাট একসাথে সবাই মিলে বেরোনো না সত্যি খুব মজা হয়। আর এদিকে আমার আর ছেলের বন্ডিংটা, আমি চেষ্টা করি ওর সাথে ফ্রেন্ডের মতো করে মেশার, আর আমি তাই করব যাতে আমি ওর ফ্রেন্ড হয়ে উঠতে পারি মায়ের থেকে বেশি। কিন্তু কোনো ক্ষেত্রে শাসনের প্রয়োজন, ও একমাত্র আমাকে ছাড়া আর কাউকে ভয় পায় না, সেটাই হচ্ছে আমার ভয়। তো তার জন্য আমি ওর সাথে ফ্রেন্ডের মতো মেশার চেষ্টা করি। প্লাস আমি যখন ওকে বকি, তখন বকার সময় বকিও। কিন্তু বেরিয়ে গেছি পার্ক থেকে। তো মা, বাবা, আমার শ্বশুরমশাই আর দিদি, মানে বড়োবাবুকে আমি পাঠিয়ে দিয়েছি, ওরা আগে চলে যাবে। বাট আমরা রাত্রের ডিনারটা নিয়ে একবারে ফিরবো, তাই জন্য বাচ্চা কাচ্চা দিয়ে বয়স্ক মানুষদের পাঠিয়ে দিয়েছি আগে। আর আমরা পরে যাচ্ছি, আমরা চারজন মিলে একটু হাঁটতে যাই, গিয়ে আমরা পরে যাচ্ছি। এই যে টাকা, এটা আমাদের ইকো পার্কের মতো করছে। এই যে বিশ্বজিৎ, এই যে ছুটু হয়েছে, এই যে সবুজ। তো নিউ দীঘাতে এই জায়গাটা থেকে আমরা ডিনার নিচ্ছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। নিউ দীঘাতে এসেছি, নিউ দীঘাটা দেখো কত সুন্দর সাজানো। ওল্ড দীঘার থেকেও না নিউ দীঘাতে খুব সুন্দর সাজানো। আর নিউ দীঘাতে অনেক অপশান আছে, ওয়াও মোমো, বাস্কিন রাবিন, অনেক জায়গা আছে। ফাইনালি আমরা এই মাছ ভাজার জায়গাটায় চলে আসলাম।
তো আমরা মাছ ভাজার জায়গায় এসে ভাবছিলাম মাছ ভাজা খাবো, আবার সেটা খেলাম না। তার কারণটা পরে বলছি। আর এই যে এই কাঠের জিনিসগুলো দেখো, কাঠের কাপ কত সুন্দর লাগছিল। তো আমরা একটু জুস খেতে, সোডা খেতে এসেছিলাম। আর এই কাঠের জিনিসগুলো দেখো কি দারুণ দেখতে না, আমার তো খুব পছন্দ হয়েছিল, বাট কিছু নেইনি। আর ছুটুর তো শুধু এই সফটওয়্যার দিকে নজর, তাই ও সফটওয়্যার নিচ্ছে। তো যেটা বলি, মাছ ভাজাদের ওখানে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো বলে মাছ ভাজা আমরা খেলাম না লাস্ট পর্যন্ত। রাত হয়ে গেছে, আমরা বিচ টিচতে ওদিক থেকে ঘুরে টুরে চলে এসেছি। আর আসার সময় একটু ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসছে, রাত্রে ডিনার ওটাই হবে। তো এখন বাজে 11টা, আর এখন মোটামুটি সবার ডিনার হয়ে গেছে, জাস্ট আমার বাকি আছে। আমার খেতে ইচ্ছা করছিল না, আমি এখন খাইনি, অরিতরি সবার খাওয়া হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের দিনটা এইটুকুই। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে, কালকের ডে 2 এর ভিডিও নিয়ে। তো এখনকার মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। কিছু বলবো? বলো গুড নাইট, বলো গুড নাইট। তো গুড নাইট, টাটা, বাই বাই।